গুড মর্নিং বন্ধুরা, আজকে রবিবার সকালটায় শুরু হয়েছে এরকম একটা একদম ঝলমলে ওয়েদার। আর শরৎকালের আকাশ একদম পরিষ্কার, ছোটো ছোটো তুলোর মতো পাঁজার মতো মেঘ। আর ওই পিছনে ওই যে একটা হোটেলে কনস্ট্রাকশান চলছে, টংটাং একদম নয়েজ আসছে। আর নিচে তো রাস্তায় আপনারা জানেন। তো প্রতিদিনই আমরা সকালে উঠে একটু এই সুন্দর একটা ঠান্ডা ওয়েদারে একটু চা খেয়ে থাকি। তো আজকে ভাবলাম চাটা রান্নাঘরে না বানিয়ে একটু বেলকনিতেই চা বানাবো। আমার বেলকনি তো আপনারা জানেন, যারা যারা আমার ভিডিও দেখেন কন্টিনিউ, তো একটা সুন্দর বেলকনির সাথে সুন্দর একটা ওরকম ভিউ নিয়ে একটা বেলকনি আছে। তো ভাবলাম আজকে চাটা বসে বেলকনিতে না খাওয়াচ্ছি, বেলকনিতেই বানাবো, বেলকনিতেই খাবো, দেখি কেমন লাগে। তো চলুন সঙ্গে থাকুন, চলুন দেখা হচ্ছে চা বানাতে গিয়ে। থেকে সব জিনিসপত্র পরে নিয়ে চলে এসেছি, যেহেতু রান্না করা হবে। সব রান্না করতে ফুলে মোটামুটি বয়ে বেলকনিতে নিয়ে চলে এসেছি, গ্যাসটাও খুলে নিয়ে চলে এসেছি। দেখি বাইরে ওয়েদারটা দেখি দাও বন্ধুদেরকে। গ্যাস ট্যাস সব লাগিয়ে দাও, রেডি। একটু জ্বালিয়ে দেখে নি, গ্যাসই তো খুলিনি, গ্যাস খুলিনি, গ্যাসে আগুন জ্বালাচ্ছি। বলছে না গ্যাস আমাদের মনে ঠিকঠাক করে লাগানো, সেটা লাগিয়ে না। হয়তো আলো দেখতে হবে না, গ্যাস আমাদের জ্বলে গেছে মোটামুটি। এবার চলুন চা করা যা জিনিসপত্র সেগুলো নিয়ে আসি। হেলিকপ্টার যাচ্ছে, হেলিকপ্টার দেখতে দেখতে এদিকে চা বানানোর জন্য সব কিছু যা যা লাগে আমাদের চা বানানোর জন্য সবগুলো নিয়ে চলে এসেছি। চলুন চাটা করা শুরু করি। গ্যাস ধরে দিলাম আর এদিকে চাপিয়ে দিলাম। সুন্দর ওয়েদার দেখলেন তো আপনারা। চা পুরো একদম রেডি হয়ে গেছে, এবার ঢেলে নেবো চাটা। একটু চাগুলো ঢেলে নিচ্ছি। সকাল সকাল একটু আদা দিয়ে চা খাওয়ার মজাটাই আলাদা। রেখে দিলাম। আর এদিকে আছে হচ্ছে বেকারি বিস্কুট। সবার পছন্দ কিন্তু এই বেকারি বিস্কুটই, যতই ওই ভালো ভালো বিস্কুট আসুক। তোরা চাটা ধরে না তোমার। আর এই হচ্ছে আমার চা, আর এই যে বিস্কুট দিয়ে একটু চা খাই। বিস্কুট নিয়ে নিলাম, একটা বিস্কুট নিয়ে নিলাম, সঙ্গে রচা। খুব সুন্দর সৌরভ, চাটা খেয়ে নাও, ঠিক আছে? তো সৌরভ, সকাল সকাল যে বেলকনিতে এসে চা বানিয়ে চা খাচ্ছ, কেমন লাগছে বলো? প্রতিদিন তো রান্নাঘরে চা বানিয়ে এনে বেলকনিতে বসে খাওয়া, আজকে বেলকনিতে বসে এরকম চা বানিয়ে একটা সুন্দর ওয়েদারে কেমন লাগছে? চায়ের টেস্ট তো চায়ের টেস্টই থাকে নাকি? আচ্ছা, মানে না আমি বলছি যে ওটা পরিবর্তন হবে না। হ্যাঁ, আমি বলছি যে কেমন লাগছে ফিল, মানে এখানেই বসে বানালাম, এখানেই খেলাম। একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আপনার দিক থেকে একটু হাওয়া আসছে, ঠিক আছে? চাইনা থেকে হাওয়া আসছে, চাইনার থেকে হাওয়া আসছে, আর সঙ্গে চা খাচ্ছি আমরা। আর ওয়েদারটা ভালো আছে মোটামুটি। সকাল থেকে বৃষ্টি নেই, এত রোদ নেই আজকে, ঠান্ডা হাওয়া।
তো আমি ঘোরার বলছি জন্য একটু উপযুক্ত, কিন্তু কিছুক্ষণ পর হয়তো বৃষ্টি আসবে, কিন্তু আজকে ওয়েদারটা মর্নিং ওয়েদারটা ভালো। এবার আমি বলছি সকালে তো চাটা পানি এখানে খেলাম, এবার দুপুরে খাবারটা কি করা যায়? কারণ দুপুরে খাবারটা কি এখানে হবে? আজকে রোববার, একটু চিকেন, একটু চড়ি ভাতি মতো হয়ে যাক নাকি, এরকম একটা সামনে একটা সুন্দর ভিউ নিয়ে এখানেই রান্না, এখানেই খাওয়া দাওয়া হোক নাকি? অবশ্যই। তো চলুন তাহলে ডিসিশন হয়ে গেল হচ্ছে এখানেই আমাদের বাজার করতে যাব, চাটা খেয়ে দে, বাজার থেকে চিকেন আনবো, এখানেই চিকেন কষবো, ভাত করব আর এখানেই খাবো, আর আপনাদের সঙ্গে শেয়ার করবো। কতক্ষণের সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। তো আমরা বেরিয়ে পড়েছি একটু বাজারের দিকে, পেছন থেকে সরব একটু হাই করে দিল। বাজারে যাবো, একটু মাছ মাংস দেখি কি পাওয়া যায়, যাই পাই তাই নেবো, দিয়ে একটু ফিস্টি মতো করবো। আগেই বললাম যে বেলকনিতে রান্না হবে আজকে, বেলকনিতে খাওয়া হবে। আর চলুন বাজারে যাই। তো বাজারে গেলাম, নিলাম চিকেন আর নিয়েছি মাছ, রুই মাছ নিয়েছি। চিকেন প্রায় নিয়েছি 1 কিলো মতো, আর রুই মাছ এই 500-600 মতো নিয়েছি। আজকে মাছ কেনা ভিডিওটা করতে পারিনি এই কারণেই, আজ প্রচণ্ড ভিড় ছিল, আর আমার এখন মাইক্রোফোন কেনার পয়সা নেই। তো ওখানে ভিডিও করলে প্রচণ্ড নয়েজ হবে, ওই জন্য আর আজকে ভিডিও করিনি। তো ঘরে গিয়ে দেখাবো যে আমি কী কী কিনেছি আজকে। How could I know it would be goodbye, my love? When did the close of forever come, my love? All I recall was a stare that was vacant and cold. বন্ধুরা বাজার থেকে এই চিকেন এনেছি, আর এদিকে একটু মাছ এনেছি কিছু, 4 পিস মতো মাছ এনেছি, বেশি আনিনি কেন খুব তাড়াতাড়ি নষ্ট হয়েছে, আমাদের ফ্রিজ ট্রিজ নেই। আর এখানে চিকেন প্রায় 1 কিলো মতো আছে। তো চলুন ধীরে ধীরে রান্নার দিকে যাই। চাল একদম ধুয়ে এনে চলে এসেছি ভাত বসানোর জন্য। তো চাল আর জল নিয়ে একদম বসে দেবো গ্যাসে, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, গ্যাসে বসিয়ে দিলাম। এদিকে ধীরে ধীরে ভাতটা হোক, ওদিকে হাতে হাতে মশলাটা এগিয়ে নিতে হবে মাংসের জন্য, আর এদিকে ভাত তো অটোমেটিক হতে থাকবে। তো চলুন মশলা করি মাংসের জন্য। এদিকে মশলা করা চলছে, ওইদিকে তো ভাত ফুটছে, আর এদিকে ধীরে ধীরে করে মশলাগুলো করে নিচ্ছি। ওইদিকে মাংস ধুয়ে ম্যারিনেশন করে রেখে দেওয়া আছে, রেখে দেওয়া মাংস ম্যারিনেশন করে এখানে রাখা আছে, ঠিক আছে। আর এদিকে মাছগুলো ফ্রাই হয়ে গেছে, আর এদিকে ধীরে ধীরে মশলাগুলো করা চলছে, ধীরে ধীরে হাতে হাতে কাজগুলো এগিয়ে নিতে হবে। তো চলুন রান্না করার সময় দেখা হচ্ছে, ততক্ষণে মশলাগুলো করে সব কিছু উঠে নিই। বন্ধুরা ভাত মোটামুটি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিন। ভাত হয়ে গেছে, ভাতের এই মাঠটাকে একটু ঝেড়ে নিতে হবে। আর এদিকে একটা জিনিস হচ্ছে, রান্না করছি ওদিকে মানে একদম মেঘ ছেয়ে এসছে, প্রচণ্ড হাওয়া হচ্ছে, হাওয়ার মধ্যে মোটামুটি ভাত হয়ে এসছে। এবার জানি না কতদূর রান্না করতে হবে, ওদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি করে মানে জোর ঝড়ো হওয়া শুরু হয়ে গেছে। ঝড়ো হওয়া শুরু হওয়ার আগে রান্না বান্না ছেড়ে ফেলতে হবে। ঠিক আছে, চলুন ভাতের মাঠটা ছেড়ে নিই, তারপরে মাংস রান্না শুরু করতে হবে। তো চলুন ভাতটা ছেড়ে নিই। বন্ধুরা প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে, এটা দেশি জুগাড়ু, এটা দিয়ে মোটামুটি সৌরভ এখানে ঘিরে দিয়েছে। এবারে যে মাংসের জন্য আলুগুলো ভেজে নেব, একটু হাওয়ার মধ্যে রান্না করতে হবে, প্রচণ্ড হাওয়া ছেড়ে দিয়েছে। যে কড়াটা গরম হতে হতে মাংসটা ভেজে নিতে হবে। মাঝে মাঝে ভয় লাগে, বন্ধ হয়ে গেলে মনে গেছি হাওয়া চোটে। ভাতটা হয়ে গেছে, ভাত ফ্যান ঝেড়ে দিয়েছি। এদিকে এবার লাল লাল করে মাংসের আলুটা ভেজে নেব। মাংসের আলু একটু লাল লাল করে না ভাজলে ঠিক মজা আসে না, লাল লাল করে মাংসের আলুগুলো ভেজে নিচ্ছি। তারপরে মাংসের জন্য মশলা কষা শুরু করব। তো আলুগুলোকে পুরো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিব আলুগুলোকে। আলুগুলোকে নামিয়ে নিই, চামচ দিয়ে নামিয়ে নিতে, চামচ দিয়ে নামাতে সুবিধা হয় আমার। চামচ দিয়ে পুরো লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি, মাংসের আলু নামিয়ে নেব। কিন্তু একটা দুঃখের খবর হচ্ছে যে বাইরে শুরু হয়েছে বীভৎস বৃষ্টি। বৃষ্টিটা দেখে দাও, বাইরে বীভৎস বৃষ্টি শুরু হয়ে গেছে। কি হচ্ছে, বাইরে বীভৎস বৃষ্টি হওয়ার জন্য আমাদের এই ওপরটাতে ছাউনি নেই। এই জন্য কি হচ্ছে, এই পুরো যে বৃষ্টির জলটা এসে পড়ছে পড়াতে,
এটাতে ঘিরেছি তাও মানছে না, মানে পাহাড়ি জায়গাটা একদম বেমাতাল হাওয়া হচ্ছে, বিভৎস পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। আর উপরটা যদি টানা থাকতো তাহলে জলটা আসতো না, কিন্তু ওপরটা টানা নেই, পুরো একদম বৃষ্টি চলেছে বসে কড়াতে, তেল ছিটকে আসছে আমাদের উপর মুখে ঢুকে। তো কি করতে হবে, মাংসটা বানাচ্ছি ভেতরে রান্না করতে হবে, এই বৃষ্টির মধ্যে এখানে রান্না করা সম্ভবই না, উপর থেকে জল আসবে, তেল এসে মুখে পড়ে ব্যাস অন্ধ হয়ে যাবো। এই জন্য মাংসটা ভেতরে রান্না করবো, কিন্তু খাওয়া দাওয়াটা বাইরেই করবো। এতক্ষণ বাইরে রান্না বান্না করলাম, খুব ভালো লাগছিল। কি করা যাবে, ভেতরে গিয়ে মাংসটা ভালো মতো রান্না বান্না করে বেলকনিতে কিন্তু খাওয়া দাওয়া হবে। চলুন মাংসটা রান্না করে বেলকনিতে খাওয়ার সময় দেখাচ্ছি। তো মাংস প্রায় কষানো কমপ্লিট হয়ে এসছে, জোর কদমে একদম কষানো চলছে। আর বাইরে চলছে কিন্তু বৃষ্টি, আর এইদিকে জোর কদমে মাংস চলছে। তাড়াতাড়ি মাংসটা কষিয়ে নিয়ে রান্না করে নিয়ে বেলকনিতে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। ধরুন বেলকনিতে একদম খেতে বসে দেখা হচ্ছে। তো সারাদিন বেলকনিতে রান্না করলাম, দেখলেন আপনারা, খুব ভালো লাগলো। রান্না হয়েছে যে মাংস আর শুধু ভাত করেছি, এর থেকে বেশি কিছু করিনি, একটা তরকারি ভারী করেছি। এবার খেয়ে দেখবো কেমন লাগছে। রান্না করার সময় একটু হলেও টেস্ট করেছি, খুব ভালো হয়েছে। তা আবার খেয়ে দেখবো ভাতের সাথে একটু ঝোল দিন, ঝোল দেবো, তখন খেয়ে দেখি কেমন আছে। দারুণ দারুণ, তুই নিজে রান্না করেছি বলে নয়, খুব সুন্দর হয়েছে। আর এদিকে স্যালাড রেখেছি, স্যালাড টমেটো আছে, পেঁয়াজ আর শসা আছে। তো সারাদিনই খুব ভালো কাটলো আমাদের, একটা সুন্দর খাওয়া নিয়ে আজকে দিনটা শেষ হবে। আর সৌরভ কিছু বলবে, সৌরভ ক্যামেরাটা তুমি কিছু বলো। এবার আমাদের সৌরভ নিয়ে বসে পড়েছে, পুরো এক বাটি লাল লাল ঝাল ঝাল মাংস আর ভাত, আর বাইরে ওরা সুন্দর ওয়েদার। সৌরভ খেয়ে বলো কেমন হয়েছে, কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আর তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করি। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সারাদিন এই বাইরে বসে রান্না বান্না করলাম, খেলাম, খুব ভালো লাগলো। একটু অন্যরকম ভাইব নিলাম আজকে। আবার কাল থেকে ডিউটি, তো সেই ডেলি একই লাইফ, তাই জন্য আজকে একটু আলাদা রকম জিনিস ট্রাই করলাম, খুব ভালো লাগলো। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। চলুন টাটা।